হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা 11টা বাজে। তো রিধি খাওয়ানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা খাবো। তো যাই হোক, পেটের ভিতর ভালো লাগছে না গরমের কারণে। এখন হচ্ছে একটু ভাতের ভিতর আমি জল ঢেলে নিয়েছি, একটু পান্তা করে খাবো, তারপরে রান্না বান্না করব। চিকেন বের করেছি, চিকেন রান্না করব। আর হচ্ছে দেখি কি করা যায়। আর কি বলবো, গাছের অবস্থা মানে নীলকণ্ঠ গাছটা একদম পাখিতে সবগুলো পাতা খেয়ে শেষ করে দিয়েছে। এখানে জল রেখেছিলাম পাখিদের জন্য, মানে পাখিরা এসে জল খায়। তো যাই হোক, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়, তোমরা ব্লগটি দেখতে থাকো, তোমাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। দেখো কি অবস্থা হয়েছে এখানে, গাছে একটা পাতাও নাই, একটা পাতাও। লাস্টে যে এখান থেকে খেতে পারেনি, শুধু এই যে এই জায়গাটা একটু পাতা আছে। আর এই যে এখানে পাখিদের জন্য জল রেখে দিয়েছি, কারণ ওরা এসে জল খায়। এটার ভিতরও ছিল, এই মগটার ভিতরও রেখেছিলাম। তো এটা থেকে জল দিলাম আর কি। দেখো এই গাছগুলা সব হয়েছিল বড় বড়। এই যে আমার এই গাছগুলো কত সুন্দর বড় বড় হয়েছিল, একদম পুরাটা খেয়ে ফেলেছে। মানে কিভাবে এই পাতাগুলাই শুধু খেলো বুঝলাম না, অন্যান্য গাছের পাতাগুলা কিচ্ছু খায়নি। আর এই যে বাইরেটা দেখো, একদম ভোর 5টা থেকেই তো রোদ উঠে যায় এই আর কি। এই গাছগুলাই বেশ ফুল ফুটেছে, আমার পূজা দেয়া হয়ে যায়। পূজার জন্য ছাদে যাই না আমি ফুল আনতে। এই দেখো এই গাছেও অনেক ফুল ফুটেছে। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে এখন পান্তা ভাত মাখানো হবে, মাখিয়ে আমরা খাবো, আমি আর তোমাদের দাদা ভাই। দিদি রান্নাঘর তো সরিষার তেলের বোতল নিয়ে আসো তো। দাও, এরকম পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। আমার মেয়ে আমাকে সরিষার তেলের বোতল এনে দিয়েছে। সরিষার তেল না দিলেও চলে, যেহেতু আমরা একটু পেঁয়াজ ভর্তা করতেছি, হালকা একটু দিব আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে অনেকে খেয়ে নেয়। আর ডিম ভাজা করেছি সাথে। এই তো শান্তির খাবার। তোমাদের দাদা ভাই পান্তা ভাত খাবে, কিন্তু আমাকে মাথায় দিতে হবে, সে নিজে নিজে মাথায় খায় না। আমি একটা মরিচ দিয়েছি, কারণ বেশি ঝাল হয়ে যাবে, ভাত তো বেশি পরিমাণে না, এই কারণে। তাও ঝাল হয়ে যাবে মনে হয়। লবণ কমিয়েছি। দেখো ডিম ভাজা দিয়ে দিচ্ছি, ডিম ভাজা দিয়ে এরকম ছোট ছোট করে মাখিয়ে খাবো আর কি শান্তি। পান্তা ভাতের অন্যরকম একটা স্বাদ, যে যাই বলুক খুব ভালো লাগে। ভালো করে মাখিয়ে তোমরা খাবা পান্তা ভাতের সাথে, ডিম ভাজা বা মাছ ভাজাও ভালো লাগে, তাই না? রিদ্ধিও বাবার কানে কানে বলছে, বাবা আজকে আমরা রমনা পার্কে যাও। তুমি জোরে বলো। দারুন দারুন। তোমরা কে কিরকম পান্তা ভাত খাও? এখানে আলু ভাজা করছি, মাংসের আলু। এই যে চিকেনটা কেটে নিয়েছি, একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই যে মশলা আর পেঁয়াজ হচ্ছে ভেজে দিব। আজকে শুধু দুপুরে মুরগির মাংস আর হচ্ছে পোলাও, আর কিছু না। সালাদ কাটবো। অনেকদিন আমরা পোলাও মানে খাওয়া হয় না, অনেকদিন বিরিয়ানি এগুলাই বেশি খাওয়া হয়। আজকে মানে এত দুপুরবেলা তো গরমে রান্নাই করা যায় না,
তারপরও প্রতিদিন রান্না করি। তো যাই হোক, আজকে ভাবছি যে আজকে মানে গরমটা মনে হচ্ছে খুব কম আমার কাছে লাগছে। অন্যদিন একদম ঘেমে খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর কি। আলুটা একটু ভেজে নিলাম, তাহলে খেতে ভালো। যাবা তো যাবা, গরমের ভিতরে ওই যে বাবা চলে যাচ্ছে। আর দেখো এখানে না আমি একটু এভাবে দিচ্ছি, তাহলে এটা ফুটে যায়, কিন্তু আবার সাবধান, আমাকেই সাবধান থাকতে হবে আর কি। চিকেনে একটু জল ছিল তো এই কারণে মানে আর ভালো করে ভেজে নিব। আর অন্যদিনকে লবণ, হলুদ, তারপরে একটু লঙ্কা গুঁড়া মশলা দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখি। আজকে আর মাখাইনি, কারণ মাত্র চিকেনটা কাটলাম এই কারণে। খুব ভালো করে ফ্রাই করে নিব। চিকেন যদি ভালো করে ভাজা হয় খেতে বেশ ভালো লাগে। দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। মাংস থেকে না অনেক জল বেরিয়েছে। এই জলে একদম কষানো হয়ে যাবে সুন্দর করে। এখন আমি মাংসে জল নাও দিতে পারি, শুধু এটা দিয়ে রান্না করতে পারি। পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, এভাবে তোমরা একদিন রান্না করে দেখো। আস্তে আস্তে কালারটা আসবে। লঙ্কা তো মানে বেটে দিয়েছি আর কি, ব্লেন্ড করে দিয়েছি। গুঁড়া মশলাটা এই গরমে না খাওয়াই ভালো আর কি। কালার দেখো, মুরগি কালার সুন্দর না, কিন্তু ক্যামেরায় কিন্তু এত সুন্দর কালার আসে না, তাই না? হলুদ দিয়েছিলাম, এই কারণে হলুদটা দিচ্ছি না। আমি না যেহেতু খুব ভালো করে কষাচ্ছে, আলুটা এখন দিয়ে দেবো, কারণ আলুটা ভাজা আলুটার সাথে খুব সুন্দর করে কষে যাবে আর মাংসটা হয়ে যাবে তাড়াতাড়ি আর কি। ঠিক আছে, রান্না বান্না করে নিই। চিকেনটা নামিয়ে মানে চিকেনটা আস্তে আস্তে দিয়ে পোলাওটা করে নিব পাশে। দমে রাখলে পোলাওটা একদম পারফেক্ট হয়ে যাবে। মানে গরমের সময় হচ্ছে রান্না বান্না করা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়। পোলাওটা প্রায় হয়ে গেছে, আর একটু দমে থাকবে আর কি। আর পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব 2 মিনিট পরে। এখানে দেখো, ওই বাবা আমার মাংসটাও কমপ্লিট। একটু ঝোল ঝোল রাখবো আর কি, শুধু মাংস দিয়ে খাওয়া তো। বন্ধ করে দিব, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো পেঁয়াজ এত কাটি, মনে হয়েছে বেরেস্তা আরো লাগবে। মাংসে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে পোলাওটা এত সুন্দর লাগে দেখতে, আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখো এই যে পোলাওটা একদম কিন্তু আমার মোটামুটি সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে। মাংসটাও হয়ে গিয়েছে। এখন জাস্ট কিছুক্ষণ ঢেকে রাখলে
হয়ে যাবে। এ দেখো মেয়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি। আর ওকে একটু, ও একটা আলু পছন্দ করে, আলু দিয়ে মাখিয়ে দেবো এই আর কি। ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের দাদা ভাই আর আমি খাবো।